আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ডেস্কটপ কম্পিউটারের যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলোর যে আপডেট প্রাইস আছে তো আমরা দেখাবো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে প্রত্যেকটা মডেল 41 থেকে শুরু করে একবারে 10 জেনারেশনের পর্যন্ত যে মাদারবোর্ডগুলো আছে প্রত্যেকটা মাদারবোর্ডের আপডেট প্রাইস বলে দিব। তাহলে আপনারা যারা ভাবতেছেন পাইকারি এবং খুচরা কম্পিউটার মালামাল কিনবেন, বা যারা ভাবতেছেন একটি পিসি বিল্ড আপ করবেন, অথবা আপনাদের মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে, আপনারা একটি মাদারবোর্ড কিনতে চাচ্ছেন, এগুলোর জেনুইন প্রাইস কত এবং এগুলোর ওয়ারেন্টি কেমন হবে, তো এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি আমরা এখন শুরু করব। আর এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টস পড়ব। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডের একটা কার্টুন থাকে এবং এক কার্টুনের মধ্যে 20টি করে কোরিয়ান বোর্ড থাকে। তো প্রথমত আমরা যে মাদারবোর্ডের প্রাইস বলে দিব কোরিয়ান মাদারবোর্ড। তো কোরিয়ান মাদারবোর্ডের মধ্যে এখন 31 বোর্ড অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা 41 যে মাদারবোর্ডগুলো আছে গিগাবাইটের, খুবই ভালো মানের। তো এগুলো আগে ছিল প্রায় 2200 টাকার মতো। তো এখন প্রোডাক্টের প্রাইস বেড়ে এখন বর্তমানে হয়েছে 2350 টাকা করে। গিগাবাইটের 41-এর যে মাদারবোর্ডগুলো একবারে ভালো মানের এবং অনেক উন্নত মানের। তো এই মাদারবোর্ডের মধ্যে আপনারা কোর টু ডু যে প্রসেসর আছে 6 MB ক্যাশ বা ডুয়েল কোর এগুলো ব্যবহার করতে পারবেন, আর হচ্ছে DDR3 র্যাম ব্যবহার করতে পারবেন। এবং আমি মাদারবোর্ডটি আর একটু কাছ থেকে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন, খুবই ফ্রেশ এবং অনেকটাই ভালো মানের এই মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডগুলো 1 বছরের ভিতরে যে কোনো সমস্যা এগুলো রিপ্লেস করে দেওয়া হবে। তারপর আমরা এখন যে মাদারবোর্ড দেখাবো এগুলো হচ্ছে 61-এর মাদারবোর্ড। 61-এর মাদারবোর্ড আসলে কম বাজেটে প্রচুর পরিমাণে চাহিদা। এর মধ্যে 2nd জেন এবং 3rd জেনের i5 i3 আপনারা ব্যবহার করতে পারবেন। এবং গিগাবাইটের মাদারবোর্ডগুলো মোটামুটি অনেকটাই ভালো মানের। তো আমি একটি হাতে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গিগাবাইটের যে 61-এর কোরিয়ান মাদারবোর্ড আছে এগুলোর প্রাইস বর্তমানে পড়বে 3600 টাকা। এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। তবে এর প্রসেসর পিন বা আমাদের যে ওয়ারেন্টি স্টিকার আছে এগুলো আপনারা খেয়াল রাখতে হবে। প্রসেসর পিন ভেঙে গেলে বা ফিজিক্যাল ড্যামেজ হলে এগুলো ওয়ারেন্টি আমরা অ্যাকসেপ্ট করি না। তবে আমাদের কাছ থেকে যারা অনলাইনে প্রোডাক্ট কিনে তাদেরকে আমরা সাপোর্ট দিই এবং যে কোনো সমস্যা আমরা তাদেরকে করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডগুলোর পিছনের USB 3.0 পোর্ট আছে এবং 2.0 পোর্টও আছে এবং মোটামুটি অনেকটাই ভালো মানের। তারপরে আমি আরও কিছু মাদারবোর্ড দেখাবো। এটি হচ্ছে 75 গিগাবাইটের, এর মধ্যে 6টি 7টা পোর্ট আছে এবং এর মধ্যেও 2nd জেন 3rd জেন ইউজ করতে পারবেন। 75 মাদারবোর্ডের যে প্রাইস আছে এর প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা। তারপর হচ্ছে আমি আপনাদেরকে 61-এর মধ্যে আমাকে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে আরও গিগাবাইট বাদে আরও অন্যান্য যে বোর্ডগুলো আছে এগুলো দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আসুসের যে 61-এর বোর্ড আছে এগুলো আছে। আসুসের বোর্ড দিয়ে আমরা বেশিরভাগই পিসি বিল্ড আপ করে দিই পিসি প্যাকেজে, কারণ এগুলো নষ্ট হয় না এত সহজে এবং লং টাইম টেকসই হয়। এর প্রাইস পড়বে হচ্ছে 3700 টাকা 61 যে আসুসের বোর্ডগুলো আছে। তবে আসুসের বোর্ডের মধ্যে বেশিরভাগই 2nd জেনারেশন ভালো সাপোর্ট করে, আর 3rd জেনারেশনও সাপোর্ট করবে যদি অফলাইনে বায়োস আপডেট করে ফেলেন। তাছাড়া যে মিক্স মাদারবোর্ড আছে অ্যাজরক, ফসকন, ECS, বায়োস্টার, MSI এই ধরনের মাদারবোর্ডগুলো আমাদের কাছ থেকে আপনারা যদি নেন তাহলে এগুলোর প্রাইস পড়বে 3200 থেকে 3300 টাকার ভিতরে নিতে পারবেন। শুধু আসুস গিগাবাইটের মাদারবোর্ডের প্রাইস একটু বেশি, কারণ এই বোর্ডগুলো অনেকটাই ভালো মানের এবং এগুলো দিয়ে আপনারা যখন কাজ করবেন মোটামুটি অন্যান্য বোর্ডের তুলনায় অনেকটাই স্পিড পাবেন।
তারপর আমরা যে মাদারবোর্ড দেখাবো এটি হচ্ছে 4 জেনারেশনের। তো 4 জেনারেশনের পিসি প্রচুর পরিমাণে সেল হয় এবং মাদারবোর্ড, কারণ 4 জেনারেশনের মাদারবোর্ড দিয়ে কম বেশ এডিটের কাজও করা যায় এবং ফ্রিল্যান্সিং এর কাজও করা যায়, এক কথায় সব ধরনের কাজই করা যায়। তো আমি এখন যে মাদারবোর্ড দেখাচ্ছি এটি হচ্ছে আসুসের M-C। আমাদের কাছে M-K বা আসুসের সব ধরনের বুটই আছে। আসুসের বুটগুলোর প্রাইস পড়বে 3850 টাকা। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে মাদারবোর্ড আছে গিগাবাইটেরও 81 এর বুট আছে। গিগাবাইটের 81 এর বুট পড়বে 3700 টাকা। তো এই বুটগুলোর মধ্যে আপনারা 4 জেনারেশনের Core i5, Core i3, Core i7 সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন এবং র্যাম হচ্ছে DDR3 1600 এবং 1333 বাসের র্যাম ব্যবহার করতে পারবেন এবং এই বুটগুলো খুবই ফ্রেশ এবং ভালো কোয়ালিটির। 4 জেনারেশনের মধ্যে যেগুলো মিক্স মাদারবোর্ড আছে যেমন এজরক, বায়োস্টার, ECS, এই সমস্ত বোর্ডের প্রাইস পড়বে হচ্ছে কোরিয়ানটা বর্তমানে 3200 টাকা থেকে 3100 টাকার ভিতরেই। আর যেগুলো আসুস গিগাবাইটের বোর্ড আছে এগুলোর প্রাইস পড়বে 3700 টাকা থেকে শুরু করে 3800 টাকার ভিতরে। এগুলো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে 6-7 জেনারেশনের একটি ভালো মাদারবোর্ড। তো 6-7 জেনারেশনের আমাদের খুবই বেশিরভাগই পিসি অনেক সেল হয়, কারণ 6-7 জেনারেশনের মাদারবোর্ড দিয়ে সব ধরনের কাজ করা যায়, মানে অল্প বাজেটে সব ধরনের কাজই আপনারা করতে পারবেন। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন গিগাবাইটের একটি মাদারবোর্ড, আকারে অনেকটাই বড় আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে 6-7 জেনারেশনের Core i3, Core i5 সব ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে 4টি র্যাম স্লট আছে, যার ফলে আপনারা DDR4 এর 16 করে 4টি র্যাম আপনারা ইউজ করতে পারবেন বা 8GB করেও 4টি ব্যবহার করতে পারবেন। তবে যে মাদারবোর্ডগুলোর মধ্যে বেশি র্যাম স্লট থাকে এগুলোর মধ্যে আপনারা যে র্যাম লাগাবেন সবই একই বাস স্পিডের এবং একই কোম্পানির র্যাম লাগাতে হবে, তা না হলে প্রবলেম করবে। আর এই মাদারবোর্ডটির মধ্যে 2টি গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে, যার ফলে আপনারা একাধিক ডিসপ্লে ইউজ করতে চান বা যারা গ্রাফিক্সের বা এডিটিংয়ের কাজ করতে চান, যাদের গ্রাফিক্সের বেশি প্রয়োজন হয় আপনারা এটি দিয়ে করতে পারবেন। এবং পাশাপাশি এই মাদারবোর্ডের মধ্যে যে 6টা পোর্ট আছে 6টা পোর্ট হচ্ছে প্রায় 8টির মতো আছে, যার ফলে যাদের অনেকগুলো হার্ড ডিস্কের প্রয়োজন আপনারা এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যে অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই মাদারবোর্ডের মধ্যে M.2 স্লট আছে, যার ফলে আপনারা M.2 SSDও ব্যবহার করতে পারবেন। এবং এই মাদারবোর্ডের যে উপরের অংশে দেখতে পাচ্ছেন BRM সেকশনের প্রত্যেকটা মুসফেটের উপরে একটি বড় হিট সিন দেওয়া আছে, যার ফলে আপনারা এর মধ্যে 20 গিগাহার্টজের প্রসেসর যদিও ইউজ করেন এটি ওভার হিট হয়ে কোনো ধরনের ব্লু স্ক্রিন সমস্যা দেখা দিবে না। তারপর আমি পিছনের অংশ দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন যে USB 3.0 পোর্ট আছে 4টি, 2.0 পোর্ট আছে 2টি, একটি HDMI, VGA এবং DVI পোর্ট আছে, 3টি ডিসপ্লে আউটপুট আছে এবং সাউন্ডের পোর্ট আছে 6 চ্যানেল, যার ফলে এর মধ্যে অডিও যে পারফরমেন্স আছে এটিও ভালো পাবেন। তো এর যে প্রাইস আছে এটি হচ্ছে বর্তমানে 4800 টাকা। তো এটি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এই মাদারবোর্ডটি অনেকটাই ভালো মানের। যারা গেমিং এবং এডিটিং এর জন্য একটি পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন কম প্রাইসে, আমাদের এই মাদারবোর্ড দিয়ে একটি পিসি আছে 19500 টাকা। আমরা খুব দ্রুত এই ভিডিওটি দিয়ে দিব, তাহলে আপনারা যারা একবারে কম প্রাইসে একটি ভালো পিসি কিনতে চাচ্ছেন আপনারা এই মাদারবোর্ডটি দিয়ে আপনারা ইউজ করতে পারেন, অথবা যাদের 6-7 জেনারেশনের প্রসেসর আছে আপনারা এই মাদারবোর্ডটি নিতে পারেন। তারপর হচ্ছে আমরা 6 জেনারেশনের আরও কিছু মাদারবোর্ড আমি আপনাদের দেখাবো। তো এই মাদারবোর্ডগুলো আমাদের কাছে নতুন আসছে। তো যারা আরেকটু কম বাজেটে একটি লং টাইম টেকসইয়ের জন্য একটি ভালো বোর্ড নিতে চাচ্ছেন আপনারা আসুসের এই বোর্ডগুলো নিতে পারেন, কারণ আসুসের বোর্ডগুলো প্রায় 2-3 থেকে 4-5 বছরও যদি আপনারা ইউজ করেন নষ্ট হবে না যদি ইউপিএস থাকে। তো এর যে প্রাইস আছে এর প্রাইস পড়বে হচ্ছে 3800 টাকা। এটি হচ্ছে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এগুলো খুবই ভালো মানের মাদারবোর্ড। এর মধ্যে 6-7 জেনারেশনের যে কোনো প্রসেসর আপনারা ব্যবহার করতে পারবেন এবং এগুলোর ইউএসবি পোর্টও অনেকগুলো আছে এবং 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর গিগাবাইটের যে 110 বোর্ড আছে এগুলোর প্রাইস পড়বে 3700 টাকা। আর এগুলোর মধ্যে আপনারা 61, 81 এর মধ্যে যদি আপনারা ইনটেক মাদারবোর্ড নিতে চান 3 বছর ওয়ারেন্টির, এগুলোর প্রাইস পড়বে বর্তমানে 5700 টাকা থেকে 5500 টাকার ভিতরে।
তারপর যে মাদারবোর্ড আছে যেগুলো খুবই চাহিদাফুল মাদারবোর্ড, এটি হচ্ছে 10 জেনারেশন। তো 10 জেনারেশনের যে মাদারবোর্ড আছে, তো এর মধ্যে হচ্ছে 510-এর মাদারবোর্ড খুবই ভালো মোটামুটি। তো এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে, এমএসআই, গিগাবাইট, আসোসি, 3টা ব্র্যান্ডের বোর্ডই আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি। তো আদার্স অনেক বোর্ড আছে, তো 3টার মধ্যে আমরা এখন এমএসআই রিভিউ দিতেছি আজকে এবং প্রাইসও বলে দিব। তো এর মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 10 জেনারেশনের 510-এর একটি মাদারবোর্ড। এটি হচ্ছে এমএসআই কোম্পানি এবং এটি হচ্ছে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এর সাথে আপনারা দুইটি সাটা কেবল পেয়ে যাবেন এবং একটি পিছনের যে স্টিল আছে এটিও থাকবে। পাশাপাশি এমএসআই এর বিভিন্ন স্টিকারও থাকবে এবং ওয়ারেন্টি ইয়েও থাকবে। পাশাপাশি যে মাদারবোর্ডের ডিস্ক আছে, মাদারবোর্ডের ডিস্কও থাকবে এবং যে ম্যানুয়াল বয় আছে এগুলোও থাকবে। তো এগুলোর যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটি হচ্ছে 3 বছর। তবে ওয়ারেন্টির জন্য প্রত্যেকটা মাদারবোর্ডেরই যে ওয়ারেন্টি স্টিকার আছে বা মাদারবোর্ডের মধ্যে যে পিন আছে এগুলো আপনারা খেয়াল রাখতে হবে। এগুলো যদি ভেঙে ফেলে বা এগুলো যদি সমস্যা হয় তাহলে ওয়ারেন্টি অ্যাভেলেবেল অ্যাকসেপ্ট করা হয় না। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমএসআই এর 510-এর মাদারবোর্ড 10 জেনারেশনের। তো এই মাদারবোর্ডটি এতটা বড় না আবার এতটা ছোট না, মাঝারি সাইজের এবং এর মধ্যে র্যাম স্লট আছে 2টি, এর মধ্যে DDR4 এর 3200 বাস স্পিড থেকে ধরে যে কোনো বাসের স্পিডের র্যামই এর মধ্যে ভালো কাজ করবে। পাশাপাশি এই মাদারবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনাল যে ওয়াইফাই কার্ড লাগানোরও একটি স্লট আছে এবং NVMe পোর্টের যে স্লট আছে এটিও আছে। এর মধ্যে M.2 এবং NVMe 2টি আপনারা SSD ব্যবহার করতে পারবেন। গ্রাফিক্স কার্ড ব্যবহার করার যে পোর্ট আছে এর সাইডে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের মতো দেওয়া আছে, যার ফলে এর মধ্যে কার্বন পড়বে না বা তেমন একটি প্রবলেম হবে না। তারপর হচ্ছে আমি এর পিছনের অংশ দেখাচ্ছি। পিছনের যে পোর্ট আছে এখানে DVI মাইনাস পোর্ট নেই, কিন্তু এর মধ্যে HDMI পোর্ট আছে এবং হচ্ছে BGA পোর্ট আছে। তো HDMI পোর্ট দিয়ে 4K রেজুলেশনের আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বা 4K রেজুলেশন পাবেন এবং এর মধ্যে USB 2.0 পোর্ট আছে 4টি, 3.0 পোর্ট আছে 2টি। তো আমাদের কম্পিউটার লেভে তো সবচেয়ে বেশি ভালো যে মাদারবোর্ডটির চাহিদা এটি হচ্ছে বর্তমানে MSI 510, আর এর মধ্যে 10 জেনারেশনের i3, i5 এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের যে বর্তমানে আজকে যে মাদারবোর্ডের আপডেট প্রাইস ছিল এইগুলা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের যে আজকের এই ভিডিওটি আছে এটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম প্রাইসে একটি মাদারবোর্ড কিনতে যাচ্ছে বা যাদের মাদারবোর্ড পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বেশি বাজেট নেই মাদারবোর্ড কেনার জন্য, তারা আজকে আমাদের এই ভিডিওটি দেখে মাদারবোর্ডের প্রাইসও জানতে পারবে এবং চাইলে আমাদের কাছ থেকে মাদারবোর্ড তারা কিনতে পারবে। আর আপনারা যারা বিভিন্ন জেলা থেকে মাদারবোর্ড অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের একটি ওয়েবসাইট আছে www.ashikcomputer.com এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে আশিক কম্পিউটার বিডি। তো আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে সব ধরনের সেবা দিয়ে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।